হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম সকাল সকাল। তো সকাল সকাল আজকে উঠেছি, কিন্তু কাজবাজ সেইভাবে ছিল না, বাসন সেইভাবে ছিল না, অল্প কটা বাসন ছিল। যা বাসন ছিল কাল রাতের মধ্যে তোমাদের দাদাভাই অনেক বাসন সব ধুয়ে দিয়েছি বললাম, আর টুকটাক যেগুলো রাতের খাওয়ার বাসন সেগুলো আমার সকালে ধুলাম। গ্যাসটা বুঝাবুঝি করলাম, দুধ গরম করে ছেলের হরলিক্সটা গুড়লাম, আর আমাদের চাটা ছেঁকে নিয়ে ওই রান্নাঘরে রেখেছি। কিন্তু আজকে ওয়েদারটা দেখতেই পাচ্ছ, তো আজকে মেঘটা একেবারে যেন অন্যরকম কি বলবো, মেঘটার পরিস্থিতি এত সুন্দর মেঘটা হয়ে আছে। মানে দেখতে হবে, দাঁড়াও ভালো করে দেখো। আর দেখতে পাচ্ছ এই দেখো পুরো তোমার দাদাভাই ভিজছে কিন্তু, আর আবার চুলগুলো সামনে দিয়ে হয়ে গেছে। মানে ওয়েদারটা পুরো রিমঝিম করছি ধরে বৃষ্টি। তোমাদেরকে সকালবেলা কিন্তু গান শুনিয়ে দিলাম। আর এত বড় বড় নীলকণ্ঠ ফুল ফুটেছে। হ্যাঁ ফুটে গেছে, দেখো টিপ টিপ বৃষ্টি পড়ছে। আর আজকে বলে দিই, আজকে হলো শনিবার, তাই তো? শনিবারই তো, আজকে হলো শনিবার। তো শনিবার তো বুঝতে পারছো। এবার আজকে বৃষ্টিটা সকাল থেকে হচ্ছে মানে কি বলতো, লোকের সব কাজ বাজ সবাই যাবে, এটা বন্ধ হয়ে যাবে আর কি, তাছাড়া কিছুই নয়। তো এমন বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যেন বর্ষাকাল। কালকে রাত্রি 1টা বাজে এত বৃষ্টি, ঝড় সেরকম। আমরা সেই জাস্ট শুতে যাচ্ছি, আমি বলছি বাপরে এত ঝড় বৃষ্টি। তারপর কখন ঘুমিয়ে গেছে আর জানি না কখন বৃষ্টি থেমে গেছে। সকাল থেকেও গুড়ি পড়ছিল, সবাই বলছে, শুনতে পাচ্ছি আর কি। তো এখন আমি আবার সকাল থেকে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে। তো চলো চাটা তো খাবো, চাটা নইলে ঠান্ডা আছে। আবার এই ওয়েদারে কি বলতো, ঝটপট করে চাটা ঠান্ডা হয়ে যায়। আর গরমকালে কি খুব পট করে গরম পড়লে চাটা ঠান্ডা হতে একটু লেট হয়। শোনায় চলে এসো, এই ঘরে চলে এসো। এখনো পর্যন্ত এক গ্লাস জল খাওয়া হয়নি। কি দেবো? কিটা তুলে দেবে? ওইখানে তুলে দাও। দাঁড়া, তো নীলকণ্ঠ গাছটা আর একটা গোলাপের গাছটা না কি বলতো, দাঁড়া এই বাসনগুলো ধুয়েছি তো একটু ছড়িয়ে দিই। দাঁড়া, ছোট বাড়ি হলে যা হয়, এখানটায় রেখে দাও, তারপর আমি সব করবো। তো সকাল সকাল এত পিঁপড়ে গ্যামেকশন দিতে হলো। আর কালকে পাপোশগুলো এসে দেখছি সব ভিজে গেছে। ওই গাছগুলোকে একবার না তুলে দিলে না, আমার গাছগুলো জলে ফাটিয়ে নষ্ট করে দিচ্ছে। বাপরে ফুল ফুটে গেছে নীলকণ্ঠ, দেখো এবারে অনেক ফুটবে। দেখো নিচে এই দেখো ফুল ফুটে একবারে নিচে শুয়ে পড়েছে। টবটাকে পরিষ্কার করতে হবে একটু, সেই জন্য একটুখানি বৃষ্টি থেকে তুলে দিলাম। গাছগুলো না বৃষ্টির জন্য পুরো গাছগুলোকে থেতলে দিচ্ছে। বাহ, কি সুন্দর নীলকণ্ঠ ফুল ফুটেছে। এ প্রচুর করি এসেছে গো। এই দেখো এখানে করি, ওখানে করি, এখানে অলরেডি হালকা একটা ফুটেছে, আর এখানে তো ফুটে একবারে শুয়ে গেছে। প্রচুর কুড়ি এসেছে। গাছটা না আমার কি বলতো, সেই মানে চারিদিক থেকে ফ্যাকড়া ফুগড়িতে একবারে চারিদিক থেকে হয়ে গেছে গাছটা। আর একটা হ্যাঁ ওই সরি, একটা গোলাপ গাছটা, গোলাপ গাছটা আর তোলা একটা করে দিলাম, জল শোধ করে যদি। ঘাসগুলো ছিঁড়তে হবে। গোলাপ গাছটা ভেবেছিলাম হবেই না বোধহয়, কিন্তু অলরেডি একটা কুড়ি এসে গেছে। কি সুন্দর কুড়িটা এসে গেছে, হাজারি গোলাপ। তো এই ঘাসগুলো ভাবি টুকটুক করে ছিঁড়ে দিবি তো একটু। হ্যাঁ ঘাস, কি সুন্দর গোলাপটা দেখো তোমার। হ্যাঁ না বাবা, তোমাকে ছিঁড়তে হবে না, বলছে কি ঘাস ছিঁড়বো, বলছে কি গোলাপ গাছটাকে। মাথা মোটা তোকেই বলে, ওই শুকনো ডালটা কেটে দিচ্ছে, কিছু হবে না তো। দেখতে মিষ্টি লাগবে, ঘাসগুলো ছিঁড়তে হবে, এখানেই থাকবে। সকাল সকাল গাছেদের পরিষেবা না, ওগুলো কাটলে হবে না, শিক্ষা হয় তুলে দিতে হবে, আবার বেরোবে নইলে। একটা গাছটা কি বলো তো, চারিদিক থেকে না সেই পাতা বেরিয়ে কিরকম হয়েছে। হ্যাঁ এই নীলকণ্ঠ গাছটা। তো চলে এসে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো চলো ভাবি নিয়ে চলে আয়, ভাবি চলে আয় রে।
কতবার করে ডাকছি। আর আমার এদিকে জল খেয়েছিলি তো, আর সকাল থেকে ছেলে এই গাড়ি নিয়ে গাড়ি করেই যাচ্ছে। তো যাই হোক, তো চলো চাটা খেয়ে নেক্সট তো কাজ প্রচুর আছে, বিছানা তুলতে আছে। আজকে একটু ঘরটরগুলো মুছামুছি তো করি, আজকে আরও একটু ভালো করে পরিষ্কার করতে হবে। তো চলো চাটা খেতে বসি। বন্ধুরা দেখো, মুড়ি নিয়ে বসেছি আর ছেলে একটু ভাত নিজে হাতে খাচ্ছে। আর ভাত বলতে এই যে চিকেন দিয়েছি সেই পা, ওইটা দিয়ে খাচ্ছে। আর অনেকটাই, যেহেতু এখনও অনেকটাই পড়ে আছে, ওইটা দিয়ে আজকে সব রকম হবে আর কি। আর আমি একটু নিয়ে নিচ্ছি, মুড়ি নিয়ে নিয়েছি। আর এদিকে আমার ঘরটার পরিষ্কার হয়ে গেছে, কিন্তু মুছাটা আমার বাকি আছে। খেয়ে দিয়ে ঘরটা মুছবো। আর ভাত তো আমার আগেই হয়ে গেছে, ওই জন্য একটু গরম ভাত দিয়ে দিলাম। সেটাই তো, নড়ছে তো বলুন না, বুঝে পাখিগুলো দোল খাচ্ছে। পাখিগুলো ওইখানটায় রাখা আছে, নড়ছে। তো চলো ছেলে খেয়ে নে, আমি খেয়ে নিই। তোমাদের দাদাভাই তো আর খেতেও এলো না, কিছুই না। ও এরকমই একটু বেলার দিক করে যদি দোকান চলে যায় আর খেতে আসবে না, এই হচ্ছে ওর সমস্যা। ভালো আজকে নিজে হাতে খেয়ে নিল। দেখো ভাতটা আমার সোনা ছেলে, তাই না? না, তুমি চিকেন হয়েছে বলে নিজে হাতে খাচ্ছ, তাই না? বাবরে বাবরে, তোকে ডিনারও বলতে হবে না, কিছু না। তো চলো মুড়িটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার পরে দেখা হচ্ছে। তো দেখো আমরা খেতে না খেতে উঠিনি এখনো, ছেলে হাড় চিবিয়ে যাচ্ছে। তোমাদের দাদাভাই দোকান থেকে চলে এসেছে। তো ভাবলাম, আমি তো তোমাদেরকে বললাম যে তোমার দাদা মনে হয় আর খেতে আসবে না। দেখছি ও বাবা চলে এসে বলছে আমার খুব খিদে পেয়েছে, মাংসের গন্ধে আমি আর থাকতে পারছি না। ও একটু কাই নিয়ে আলু দিয়ে খাচ্ছে। তো ভালোই হলো, খেয়ে নিল। তো ছেলে দিয়ে খাচ্ছে। চলো আমারও খাওয়া শেষ। তো চলো বাকি কাজগুলো ঘরে সেরে নিই, তারপর স্নান করে তারপরে পুজো দেবো এখন। তো চলো।
fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. বন্ধুরা এখনো দেখতে পাচ্ছ স্নান করে উঠতে পারিনি, তো বাড়ির সমস্ত কাজ একটার পর একটা হয়েই যাচ্ছে। তো রান্না বান্না আজকে নেই বলে না একটুখানি ফাঁকি মেরে দিয়ে বসছি, শুচ্ছি, দাঁড়াচ্ছি, তারপর বাড়ির সমস্ত কাজ হচ্ছে। তো এখন একটা কাজ সেরে তারপর কি হলো রে, তো এখন একটা কাজ সেরে তারপর আমি যাব স্নানে। তো সেটা হলো ঠাকুরের বাসন প্রচুর জমে গেছে, সেই ঠাকুরের বাসনগুলো মেজে তারপর আমি স্নানে যাব। তো আজকে বলে দিই তোমাদেরকে, আজকে হলো 1 এপ্রিল। হ্যাঁ, 1 এপ্রিল। তো তোমাদের দাদা ভাইয়ের উপর আজকে এপ্রিল ফুলটা আমি করব। তো সেই জন্য বাইরে চলে এসেছি। তোমার দাদা ভাই কম্পিউটারে কিসের কাজ করছে কিন্তু। তো যাই হোক, তোমার দাদা ভাইকে কিন্তু আমি জোর করে ডাকবো, দেখি আসে কিনা। আমি একটা বলবো আকাশ থেকে কী যেন নাম নিচ্ছে, তুমি দেখতে আসো, ঠিক আছে? খুঁজবে, তোমাদেরকে বলছি, জানে না তোমাদের দাদা ভাই কিন্তু। তো চলো ডাকি, আজকে এপ্রিল ফুলটা একটু ধামাকা দিয়ে দিব, দেখি পারি কি না, চেষ্টা করছি। তো আজকে পাখির খাঁচা টাচাগুলো না একটু পরিষ্কার করলাম, প্রচুর নোংরা জমে গেছিলো। আর ওই জামা কাপড়গুলো না আমাকে হাতে কাটতে হলো, কারণ ওটা হাতে না কাটলে দাঁড়াও আমি একটা কথা বলে নিই। ওই জামা কাপড়গুলো না হাতে কাচলে না ওই জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনের ভেতরে আমি দিতে পারবো না। তো যাই হোক, ওগুলো কিছুটা হলো আমার চুড়িদার উপর চুমকি আছে, তো ওগুলো ওয়াশিং মেশিনে দিয়ে পুরোটাই ঘুরিয়ে পাকিয়ে পেঁচার দিয়ে নষ্ট করে দেয়। আর তোমার দাদা হয়তো সাদা জামা অন্য কারোর সাথে জামায় রং নিয়ে গেলে তো চিল্লাচিল্লি শুরু করে দেবে। যাই হোক, তো চলো দেখি, ডাকতে থাকি কিন্তু, দেখতে থাকো। কই গো, একবার আসো তাড়াতাড়ি, জলদি কিন্তু চলে যাবে নইলে। আসো না, আরে পরে কাজ করবে, একবার জলদি তাড়াতাড়ি, আরে চলে যাবে, তাড়াতাড়ি আসো না। দেখো না আকাশের মধ্যে না আমি এটা কি যেন দেখলাম, জানো তো? এখানটা আসো তুমি তাকে দেখতে পাবে। তুমি দেখো আকাশের মধ্যে, তো ওই দেখো কেমন একটা হাতির সুরের মতো নামলো, জানো তো? আকাশে দেখেছো কখনো হাতির সুর নামতে? তোর মাথা, ক্যামেরাটা বন্ধ কর। আমি সেই জন্য তো ক্যাপচার করতে এলাম। দেখো না, ভালো করে ঠিক করে চেয়ে দেখো, একটু আগাও দূর থেকে পড়ে যাবো। যাও না, দেখো না, সত্যি কি যেন একটা আকাশ থেকে নামছে গো, ঘুরিয়ে পেঁচিয়ে। তুমি দেখতে পাচ্ছ না? আমি কিন্তু হালকা দেখতে পাচ্ছি কিন্তু। তোর বাপ নামছে, এলিয়েন নামছে। বাপ না, তুমি কিন্তু ভালো করে খেয়াল করো। দেখতে পাচ্ছ না? কোনখানটা? ওই আকাশের কাছে। তাহলে আমাকে হেলিকপ্টারে করে দিতে হবে। আমার চোখে কিছু ফেলছে না বাবা, আমার চোখে ব্যথা করছে। একবার ওই দিকে তাকিয়েছিলাম, আবার এসে এইখানে তাকাবো। তো সত্যি আকাশের কাছে কি যেন একটা আমি দেখলাম, জানো তো? তোমাকে তুমি আবার দেখতে পেলে আমাকে ডাকবে, এই ঠান্ডা থেকে পালিয়েছো।
পকড়ি হচ্ছে আমার সঙ্গে। হ্যাঁ তোর বাবাকে বলছি তো যে না আমি একটা কাজ করছি, তোমাকে উঠে আসতে বোকা বানিয়েছি, বোকা বানিয়েছি। আমাকে কাজ বন্ধ করে আজকে কি বলো? আজ তো জন্মদিন। আজকে এপ্রিল ফুল, বোকা বানিয়েছি, বোকা বানিয়েছি। ফুল আবার কি? পয়লা এপ্রিল, এপ্রিল ফুল বোকা বানালে। কি তোর বাবা দেখলো? দেখ এটা ফাটলো কি করে জানবো? আজকে কিন্তু আমি বোকা বানিয়েছি, শুনতে পেয়েছো একই না? তোমাকে বোকা বানিয়েছি। এইটার জন্য তুমি আমাকে এরকম করে ডেকে আনলে, খুব ভালো করলে। তুমি একটু হাসো যে আজকে এপ্রিল ফুল। ঠাকুর নাম কি গো বোকা বানালাম তো শেষ পর্যন্ত? বলো না গো, তোমাকে তো বোকা বানালাম। আজকে তুমি এপ্রিল ফুল, এপ্রিল খেয়েছো নাকি হ্যাঁ কিনা? এপ্রিল ফুল হয়েছো না হ্যাঁ কিনা? এটা কি এপ্রিল ফুল করা বলে? কেন বলো না? এপ্রিল ফুল আমাকে বোকা কই করতে পারলে? বোকা করেছি, বোকা কাকে বলে? বোকা বানিয়েছি, বোকা বানিয়েছি। আজ এপ্রিল ফুল, পয়লা এপ্রিল। ক্যালেন্ডার দেখছি। তুমি তো ক্যালেন্ডার দেখো না, আমার কাজটা ওখানে পড়ে রইল। চলো আমার কাজ শুরু করতে হবে। বোকা বানিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি হেরে গেছি। না তুমি জানতে না তো? না অত হিসাব করে আমি চলি না। আমি তুমি আজকে কি বার? ছেলে আমার বলছে সত্যি সত্যি হাতে সুর নেমেছিল। কে বলছে? বাবি বলছে। ওর বাপ নেমেছিল বললাম তো। তো যাই হোক, তোমার দাদাভাই কিন্তু আমি হারিয়েছি, একদম হারিয়েছি। আমি হেরে গেছি। হ্যাঁ এপ্রিল ফুলে হারিয়েছি। তো हार के भी जीतने वाले को हम बाजीगर कहते हैं। ঠিক আছে? তো কারা কারা এপ্রিল ফুল এরকম করে কাদেরকে সারপ্রাইজ দিচ্ছে সেটা একটু প্লিজ কমেন্টে জানিও। তো এটা একটু আমার খুব ইচ্ছা ছিল। তো তোমাদের দাদাভাই সত্যি কথা বলতে তারিখ ফারিখের কোনো দিন এইসব জানে না, বারটা ঠিকঠাক মনে রাখে। তো এইটা মানে ক তারিখ কী বার, ওই বারটা বলছি মনে থাকে, কি ক তারিখটা অতটা মাথার মধ্যে রাখে না। তো আজকে আমি কী জন্যে বারটা দেখতে গেলাম, তারিখটা দেখতে গেলাম, আমিও জানতাম না ঠিক আজকে যে এপ্রিল, পয়লা এপ্রিল। তো কী কারণে, হ্যাঁ কালকে ছেলে স্কুলে যায়নি বলে, তো ছেলে স্কুলেতে কী সব গিফট ফিফট দিয়েছে একজন, তো ওই জন্য একটু ক্যালেন্ডার দেখতে গিয়ে তো সেই জন্য আমিও জানতে পারলাম যে আজকে পয়লা এপ্রিল। তো যাই হোক চলো, বাকি কাজটা যেটা আছে ঠাকুরের বাসনটা মেজে নিই, তারপর স্নানে যাব। তো চলো।
to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon, we lay awake in bed. The laughs so loud as the hours pass, we're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. The moonlight, summer sky, it was the best we ever had. And we'll stay young forever, we'll never have regrets. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. তো বন্ধুরা, আমার স্নান টান করে একদম পুজো দিয়ে তোমরা দেখতেই পেলে, বাসন প্রচুর ঠাকুরের বাসন ছিল। তো বাসনগুলো বেশ কয়েকটা বাসন ছিল, দুদিন তো বাড়িই থাকিনি বলতে গেলে। তো কালকে তোমাদের দাদা ভাই এসে পুজো করেছে, সেই জন্য আমি ঠাকুর ঘরের দিকে যেতেই পারিনি সময়ের জন্য। তো সমস্তটা পুজো টুজো করলাম, ঠাকুরের বাসন মাজলাম, নিজে স্নান টানও করে ফেললাম। তো চলো এবার খাওয়া দাওয়াটা শুরু করতে হবে। খাওয়া দাওয়া তো বলতে তোমাদের, আমি তো কিছু সেভাবে রান্নাই করিনি আজকে। তো তোমার দাদা ভাই মনে হয় আর ওই চিকেন টিকেন খাবে না, ওর জন্য আলু সেদ্ধ করে মাখা হয়েছে বড়ি টড়ি দিয়ে, আর বড়ি দিয়ে মেখে দিয়ে চল দেখাচ্ছি তোমাদেরকে। আর দই তো আছে, আর ওই দিয়েই ভাত খেয়ে নেবে। আলু সেদ্ধটা মাখা গেছে না, কোথা রাখলে? তোমার দাদা ভাই মেখেছে কিন্তু আলু সেদ্ধটা দেখো, বেশ পেঁয়াজ দিয়ে লাল লাল করে, লঙ্কা পেস্ট করে, বড়ি ভেজে, দেখতেই পাচ্ছ যা সেদিটা উঠেছে না, আমার সেটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, তো চলো আর দুপুরে খাওয়া দাওয়া তাহলে সেরে নিই, বেলা তো হয়েই গেছে অনেকটা। তো চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধ্যে 7:30, সন্ধ্যে 7:30 বাজছে। তো একটুখানি তো তোমরা জানোই দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিই, রেস্ট না নিলে শরীরটা খুবই খারাপ লাগে। তো রেস্ট নিলাম, তারপর উঠে বিছানা টিছানা আবার একটুখানি পরিষ্কার টরিষ্কার করলাম। তারপরে বিকেলের নিত্যদিনের যেই কাজটা থাকে, সেই কাজটা হলো আমার বাসন মাজা। তো বাসন মাজাটা প্রায়ই আমার পড়েই থাকে বলতে গেলে। তো বাসন মাজলাম, গ্যাস ট্যাস পরিষ্কার করলাম, বাসন মাজা হয়ে গেল। তাছাড়া রাতের আমি একটা কাজ সেরে ফেলেছি, সেটা হলো আটা মাখা। এই রাতের কাজটা আমি একদম সেরে ফেলেছি আজকে। আটা মাখতে একটা সত্যি সত্যি আমার যেন সত্যি অস্বস্তিকর একটা কাজ। তারপর তো রুটিটা করতেই হয়। তো চুলটা কোন দিক থেকে কি খুলে গেছে বলো। পাচ্ছি, দাঁড়া।
ছেলে আমাকে চোখ বন্ধ করতে বলছে। একটা জিনিস ছিল। বাহ! সে আমার কালকে ক্রিমের এইটার ভেতর ক্রিমটা ছিল সেইটা দিয়ে ও গাড়ি ভরে দিয়েছে। তো যাই হোক, খেলা করো। তো ছেলের জন্য একটুখানি দুধ আর কলা মুড়ি নিয়ে খাওয়াবো। আর রাতে তো রুটি হবে আর তরকারি কিছু একটা করতে হবে। তরকারিটা তো সেইভাবে কিছু দুপুরবেলা করা হয়নি। আর ডিম ভাজা হবে মনে হচ্ছে। তোমাদের দাদাভাই ডিম ভাজা খাবে, দুপুর থেকে পেটটা ফাঁপিয়ে যাচ্ছে ডিম ভাজা করে করে। তো দুপুরবেলা তো আলু সেদ্ধ দই দিয়ে ভাত খেয়েছে, চিকেন টিকেন ওই পাফা কিচ্ছু খেলো না। তো যাই হোক, আমি ওকে আমাদের সবার ডিম ভাজাই করবো। তো আজকে রুটি আর ডিম ভাজা, একটু ভাবছি আলুর তরকারি করে। ছেলেটা না ডিম ভাজা শুকনো দিয়ে রুটি খেতে পারে না। তো একটু যাই হোক দেখি আলুর তরকারি বানাবো। তো ছেলেটাকে এখন খাওয়াতে বসবো। বন্ধুরা, আজকের মতো তাহলে সন্ধ্যেতেই আজকে ভিডিওটা আমি এন্ড করে দিচ্ছি। তো ফিরে আসছি নতুন আরেকটি ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা।